আমি আসলে নাক ডাকা নিয়ে কথা বলতেছি। অনেকে আসলে ওই নাক ডাকা মানে আরাম করে ঘুমান, নাকে শব্দ হয় মনে করেন খুব আরাম করে ঘুমাচ্ছেন। কিন্তু নাক ডাকা একটা, আর নাক ডাকার কারণে দম বন্ধ হয়ে যাওয়া অন্য জিনিস, যেটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলি। তো ঘুমের মধ্যে এই অ্যাকচুয়ালি যারা মোটা মানুষ, যাদের ধরেন আলা জিব্বা মোটা, গলা এটা শর্ট, চিন মোটা, জিব্বা মোটা, স্পেশালি চাইনিজ ইমিগ্রেন্টদের মতো বা মঙ্গোলিয়ান পিপুলদের ঘুমালি নাম বন্ধ হয়, নাক ডাকে। নাক ডাকা মানে কিছুক্ষণের জন্য জিব্বাটা উল্টায় যায়, দম বন্ধ হয়ে যায়। তো ব্রেইন কিন্তু এই 7 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। সো এই যদি 7-8 ঘন্টা ঘুমের মধ্যে ওর 20 বারই নাক ডাকে বা ঘুম ভেঙে যায়, তাইলে বুঝে নিতে হবে নাক ডাকার কারণে ওনার জীবনে ক্ষতি হতে পারে, যেটা আমরা স্লিপ অ্যাপনিয়া বলি। আসলে অ্যাপনিয়া রুগীদেরই হার্ট অ্যাটাক করে তাড়াতাড়ি, স্ট্রোক করে তাড়াতাড়ি, মোটায় যায় তাড়াতাড়ি, ডায়াবেটিস হয় তাড়াতাড়ি। আবার ডায়াবেটিস যদি থাকে তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে। সবচেয়ে বড় কথা হলো রাতে ঘুমাতে পারে না, দিনের বেলা অবসন্ন থাকে, কাজের স্পৃহা এবং কার্যক্ষমতা কমে যায়, সেক্সুয়াল ড্রাইভ কমে যায়। এবং সবচেয়ে বড় জিনিস হলো যদি উনি যেহেতু সারাদিন ঘুমাতে পারেন না, অফিসে জীবন, এবং তারা যদি ড্রাইভিং করে ডেঞ্জারাস, জানাই দিতে হবে যাদের নাক ডাকে। সে সারা রাত ঘুমাবে না, লং ড্রাইভে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, তাইলে ওই গাড়িতে ও মারবে, অনেক মানুষকে মারবে। তাইলে নাক ডাকার জন্য অনেক কিছু হয়, অবশ্যই ডাক্তার দেখাতে হবে। এখন বেশ কিছু টেস্ট অ্যাভেলেবল, টেস্ট অনুযায়ী ওজন কমাতে হবে, চিকিৎসা করাতে হবে। তবে নাক ডাকার কারণে যদি দম বন্ধ হয়ে যায়, এটা নিয়ে আপনাদের অতি সত্য সাবধান হতে হবে, অথবা ডাক্তারকে খবর দিতে হবে, ডাক্তারকে দেখাতে হবে, না হলে ওই জীবনে অনেক গোটা জীবন সংঘাত হতে পারে।